আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের থিওরি অফ স্ট্রাকচার বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বিমের শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন সম্পর্কিত সমস্যার ৪৫ পৃষ্ঠার ১.২৬ নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব আমরা। তো এসএফডি এবং বিএমডি অঙ্কনের পূর্বে কিছু আমাদের মৌলিক বিষয় সম্পর্কে জেনে রাখতে হবে। সেটা হলো যে বিমের উপর কোন কোন ধরনের লোড থাকতে পারে, বা আমাদের এই বইয়ে কোন কোন লোড সম্পর্কে আলোচনা করা আছে। যদি আমরা এখানে লোড এসএফডি এবং বিএমডি লিখি তাহলে বিষয়টা কেমন হয়, যে মনে করি এটা হলো বিম এবং এইটা হলো সাপোর্ট, এবং এই বিমের উপরে এটা হলো পয়েন্ট লোড আছে, পয়েন্ট লোড। তো আমরা সবসময় মনে রাখবো বিমের যদি সাপোর্ট থাকে, সাপোর্টের জন্য এসএফডি ডায়াগ্রামে রেখা হবে উলম্ব, আর বিমের উপরে যে পয়েন্ট লোড থাকবে তার জন্য উলম্ব হবে নিচের দিকে নামবে আর কি। এবং বিএমডি কেমন হবে, বিএমডি হবে হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। আচ্ছা, এবার যদি আমরা 2 নাম্বার চিন্তা করি যে এইটা একটি বিম, এই দুইটা হলো সাপোর্ট। তো বিমের উপর যদি এমনভাবে সমভাবে বিস্তৃত লোড থাকে, সমভাবে বিস্তৃত লোড আরেকভাবে দেখানো থাকে, সেটা হলো এমন, যদি সমভাবে বিস্তৃত লোড এমনভাবে দেখানো থাকে, এই দুইটা সাপোর্ট হয় এমন দেখানো থাকবে, না হলে এমন, এই দুইটার যে কোনো একটা যদি থাকে তাহলে এসএফডি ডায়াগ্রামে রেখা হবে হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ, 1 ডিগ্রি কার্ভ। তাহলে বিএমডি ডায়াগ্রাম কি হবে, হালকা একটু বক্ররেখা, তার মানে 2 ডিগ্রি কার্ভ। আচ্ছা, এবার বিমের ওপর কোন ধরনের লোড থাকতে পারে, অসমভাবে বিস্তৃত লোড বা ত্রিভুজাকার লোড। আচ্ছা, এটা বিমের নিচে এই দুইটা মনে করি সাপোর্ট। তাহলে যদি এমনভাবে ত্রিভুজাকার লোড বা অসমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে এসএফডি ডায়াগ্রামে কি হবে, হালকা একটু বক্ররেখা, তার মানে 2 ডিগ্রি কার্ভ। আর বিএমডি ডায়াগ্রাম কি হবে, একটু বেশি বক্ররেখা বা 3 ডিগ্রি কার্ভ। আচ্ছা, এটা হলো আমাদের মৌলিক বিষয়। তো এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি তাহলে এসএফডি এবং বিএমডি অঙ্কনের ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, এসএফডি এবং বিএমডি এটা কি, শিয়ার ফোর্স ডায়াগ্রামকে আমরা সংক্ষেপে বলছি এসএফডি, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামকে সংক্ষেপে বলছি বিএমডি, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা, এবার আমাদের আর কিছু বিষয় মনে রাখতে হবে সাথে সাথে, সেটা হলো ক্যান্টিলিভার বিম। আমাদের যে বিমের প্রকারভেদ আছে তার মধ্যে এক প্রকার হলো ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার। আচ্ছা, ক্যান্টিলিভার বিম সেটা কি, আমরা জানি যে বিমের এক প্রান্তে সাপোর্ট থাকে এবং অন্য প্রান্ত মুক্ত থাকে। তো ক্যান্টিলিভার বিমের যদি আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে চাই তাহলে আমরা সবসময় মনে রাখবো আমরা এসএফডি অঙ্কন করব বাম প্রান্ত থেকে। তাহলে বাম প্রান্ত থেকে এসএফডি শুরু করব, বাম প্রান্ত থেকে শুরু, সেটা কি এসএফডি। আর বিএমডি কি করব, বিএমডি হলো মুক্ত প্রান্ত থেকে শুরু করব, মুক্ত প্রান্ত থেকে শুরু করব, এটা হলো বিএমডি। আর এই এসএফডি বিম ব্যতীত অন্য যে সকল বিম থাকবে সেই বিমগুলা কি করব, অন্য বিমগুলো বা অন্যগুলো এসএফডি এবং বিএমডি উভয়ই আমরা বাম প্রান্ত থেকে শুরু করব, এসএফডি এবং বিএমডি উভয়ই বাম প্রান্ত থেকে শুরু করব। আচ্ছা, আরেকটা বিষয় আমরা মনে রাখবো, সেটা হলো যে নিরপেক্ষ অক্ষ থাকবে বা নিউট্রাল অ্যাক্সিস থাকবে, এর উপরে হবে প্লাস। আচ্ছা, এটা যদি আমরা নিরপেক্ষ অক্ষ কল্পনা করি, 0 0 অক্ষ, এর উপরে প্লাস নিচেই মাইনাস, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আর আরেকটা বিষয় মনে রাখবো, সেটা হলো এসএফডি যদি প্লাস হয়, এসএফডি যদি প্লাস হয় তাহলে বিএমডি কী হবে, বিএমডিও প্লাস হবে। এসএফডি যদি মাইনাস হয় বিএমডিও মাইনাস হবে।
ঠিক আছে। আচ্ছা, এই বিষয়গুলো জাস্ট আমরা মনে রাখবো, যখন আমরা ম্যাথ সলিউশন করব তখন এই বিষয়গুলো অনেক সহজে অনেক ক্লিয়ারলি বুঝতে পারবো আর কি। তো এইগুলা এমনিতে মনে রাখলেই হবে, এখনই জটিল ভাবার দরকার নাই। তো এখন আমরা মূল অঙ্কে চলে যাই। দেখি আমাদের বইয়ে 45 পৃষ্ঠায় এক উদাহরণ 1.26 নঙে এই চিত্রটা দেওয়া আছে এবং বলা আছে কি করতে হবে, এই চিত্রটা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আচ্ছা, এখন যে এসএফডি এবং বিএমডি অর্থাৎ শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে অঙ্কনের পূর্বে সর্বপ্রথম কাজ হলো যে আমাদের প্রতিক্রিয়া বলগুলো নির্ণয় করে নেওয়া। অর্থাৎ যে যে সাপোর্টগুলো থাকবে সেই সাপোর্টে কি পরিমাণ বল উপরের দিকে কাজ করছে সেই পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। কারণ যদি আমরা এই বিমটাতে খেয়াল করি যে এই বিমটাতে 400 কেজি পার মিটার, এইখান থেকে এই পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত, এর মাঝে 400 কেজি পার মিটার লোড আছে, এইগুলা কাজ করছে নিচের দিকে। আবার এইখানে আছে 200 কেজি পার মিটার। এই যে সমভাবে বিস্তৃত যে লোডটি রয়েছে এটি কাজ করছে কোন দিকে, নিচের দিকে। আবার এখানে 400 কেজি মিটার, এখানে ডি বিন্দুতে মোমেন্ট কাজ করছে। তখন এই লোডগুলো যেহেতু নিচের দিকে কাজ করছে, সেহেতু এই বি বিন্দুতে সাপোর্ট এবং ই বিন্দুতে সাপোর্ট, এই দুইটা সাপোর্টকে কোন দিকে কাজ করতে হবে, অবশ্যই উপরের দিকে। যদি উপরের দিকে কাজ না করে তাহলে কি হবে, এই বিম তো ভেঙে নিচেই পড়ে যাবে, তাই না? বিম তো এখানে স্থির থাকবে না। তো এখন আমরা কি করব, প্রতিক্রিয়া বল নির্ণয় করব। যে আমরা লিখতে পারি প্রতিক্রিয়া বল নির্ণয়, প্রতিক্রিয়া বল নির্ণয়। আচ্ছা, এখন আমরা প্রতিক্রিয়া বল নির্ণয় করব মোমেন্টের সাপেক্ষে অন্যান্য প্রশ্ন সমাধানের ক্ষেত্রে। কিন্তু আমাদের এই প্রশ্নে আমাদের একটা প্রতিক্রিয়া বলের মান দেওয়া আছে, সেটা হলো আর বি, অর্থাৎ রিয়াকশন অফ বি, অর্থাৎ বি বিন্দুর প্রতিক্রিয়া বল আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে আর বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 1450 কেজি। এখন একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি এখানে, যে আমাদের এই বিমের উপরে মোট যে লোড রয়েছে, এই লোডগুলো বহন করবে কে কে, এই বি বিন্দু এবং ই বিন্দু, মানে বি সাপোর্ট এবং ই সাপোর্ট, এই দুইজন সাপোর্ট মিলে এই সম্পূর্ণ লোডকে বহন করবে। বিমের উপর যত লোড আসবে সম্পূর্ণ লোড এই বি এবং ই সাপোর্ট বহন করবে, তাই না? তো যেহেতু একজন কি পরিমাণ লোড নিবে সেই লোডের পরিমাণ আমাদের জানা আছে। তো এখন বিমের উপর মোট যে লোড আসছে তার থেকে একজনের এই লোডটা যদি বাদ দিই তাহলে সহজেই আরেকজনের লোডটা পেয়ে যাব। অর্থাৎ আমরা আর বি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, আর ই ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, আর ই, আমরা লিখতে পারি আর ই, অর্থাৎ রিয়াকশন অফ ই ইজ ইকুয়াল টু টোটাল লোড মাইনাস আর বি, তাই না? কারণ আমরা জানি যে টোটাল লোডটা বহন করবে আর বি এবং আর ই। তখন আর বির মান তো আমরা জানি, তাহলে টোটাল লোড থেকে আর বির মানটা বাদ দিলে আমরা সহজেই আর ইর মানটা পেয়ে যাচ্ছি। তো আচ্ছা, টোটাল লোড দেখি আমাদের এখানে কত আছে। দেখুন এখানে বলছে 400 কেজি পার মিটার, তার মানে 1 মিটারে 400 কেজি। এখানে আমাদের আছে কয় মিটার, 2 মিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এ থেকে বি স্প্যানের মধ্যে আমাদের মোট লোডের পরিমাণ কত, 400 ইন্টু 2, তাহলে 400 ইন্টু 2। আচ্ছা, এইবার এখানে কত আছে, যে বি থেকে সি পর্যন্ত এইখানে সমভাবে বিস্তৃত লোড আছে 200 কেজি পার মিটার, তার মানে 1 মিটারে 200 কেজি। এখানে স্প্যান কত, 4 মিটার, তার মানে প্লাস হবে কত, 200 ইন্টু 4। এখন এই 400টা কি, 400 আমাদের মোমেন্ট, কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করছি শুধুমাত্র লোড, তাই না? তো এখানে তাহলে মোমেন্ট আমাদের হিসাবে আসবে না। তো আমাদের টোটাল লোড হয়ে গেল। তো এখন মাইনাস করব আমরা আর বি। আচ্ছা, আর বির তো আমরা মান তো জানি, কত আমাদের দেওয়া আছে, 1450 কেজি, প্রশ্নেই দেওয়া আছে। তাহলে আমরা একবারে লিখতে পারি 1450 কেজি। আচ্ছা, যদি আমরা এখন ক্যালকুলেশন করি আমাদের মান আসে কত,
যে 400 ইন্টু 2 প্লাস 200 ইন্টু 4 মাইনাস 1450, মান আসে হলো 150 কেজি। তাহলে 150 কেজি। তো আমরা এখন আর ই, এই যে রিয়াকশন অফ ই, এখানে কত পেয়ে গেলাম? 150 কেজি। আচ্ছা, তাহলে আমাদের লোডিং ডায়াগ্রামের যে প্রতিক্রিয়া বলের মান সেইটা আমাদের নির্ণয় শেষ। এখন আমরা কি করব? এসএফডি এবং বিএফডি অঙ্কন করব, অর্থাৎ শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। তো আমাদের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করার ক্ষেত্রে কি করতে হবে? যে প্রতিটি লোড যে বরাবর কাজ করছে, প্রতিটি লোড বা সাপোর্ট, এইগুলা যে বরাবর কাজ করছে বা যে বরাবর শুরু হয়েছে এবং যে বরাবর শেষ হয়েছে, এই বরাবর কাল্পনিক রেখা অঙ্কন করে নেব আমরা। যেমন এইখানে ই বিন্দু, এই বিন্দুতে কি আছে? সাপোর্ট আছে। এই বিন্দুতে আমরা কাল্পনিক একটা রেখা এভাবে ডট ডট রেখা অঙ্কন করব। আচ্ছা, এবার ডি বিন্দুতে অঙ্কন করব। এবার অঙ্কন করব আমরা সি বিন্দুতে। প্রতিটা বিন্দুতে আমরা এভাবে কাল্পনিক রেখা অঙ্কন করতে থাকব। আচ্ছা, এবার করব বি বিন্দুতে। আচ্ছা, যেহেতু এই আমাদের রিয়াকশন বল নির্ণয়টা ডায়াগ্রামের মধ্যে চলে আসছে, এইটা অবশ্যই আমরা এইখান থেকে এই জায়গার দূরে এই বাম পাশে লেখার চেষ্টা করব, যদিও আমার এখানে ভুল হয়েছে। আচ্ছা, এভাবে কাল্পনিক রেখা অঙ্কন করা শেষ হলে সর্বপ্রথম কাজ হলো আমরা একটা নিরপেক্ষ অক্ষ কল্পনা করব। যেমন যদি আমি এই বরাবর নিরপেক্ষ অক্ষ কল্পনা করি, এইটা হলো 0 0 বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এই নিরপেক্ষ অক্ষের উপরে হবে প্লাস মান আর নিচে হবে মাইনাস মান। আচ্ছা, এখন আমরা যদি এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে আমরা এর আগে কিছু মৌলিক বিষয়ের মধ্যে আমাদের ছিল যে ক্যান্টিলিভার বিম ব্যতীত অন্যান্য সকল বিম কী হবে? এসএফডি এবং বিএমডি কোন দিক থেকে শুরু হবে? বাম প্রান্ত থেকে শুরু হবে। আচ্ছা, তার মানে আমরা এই বিন্দু থেকে এসএফডি অঙ্কন শুরু করব। খেয়াল করি, তো এই বিন্দু থেকে যদি শুরু করি তাহলে লোডিং ডায়াগ্রাম আমরা খেয়াল করব যে এই এ থেকে বি, এই যে এই অংশটুকুর মধ্যে কি রয়েছে? সমভাবে বিস্তৃত লোড রয়েছে, যে 400 কেজি পার মিটার। তাহলে এইখান থেকে এই পর্যন্ত মোট লোড কত? 400 ইন্টু 2, তার মানে 800 কেজি। এইখান থেকে এই পর্যন্ত এই স্প্যানের মধ্যে লোড 400 গুণ 2 অর্থাৎ 800 কেজি। আচ্ছা, এইখানে কি লোডিং ডায়াগ্রামে কীভাবে বিস্তৃত লোড রয়েছে? সমভাবে বিস্তৃত। আচ্ছা, আমরা 800 কেজি লোডটাকে লিখে নিই। তো এইখানে লোডের পরিমাণ হলো 800 কেজি, 800। আচ্ছা, যেহেতু লোডিং ডায়াগ্রামে আমাদের রয়েছে কি? সমভাবে বিস্তৃত লোড। এই যে আমরা মৌলিক বিষয় যেখানে দেখছিলাম সেইখানে চলে যাই, যে লোডিং ডায়াগ্রামে যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে এসএফডি ডায়াগ্রামে কী হবে? হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। তার মানে আমাদের এই 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে এই 800 এই বিন্দুর সাথে হেলানোভাবে এভাবে সরাসরি মিলে যাবে। এভাবে সরাসরি আমরা মিলিয়ে দিব 800। আচ্ছা, এই 800 নিচের দিকে আসলো কী কারণে? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। দেখুন যে এইখানে এই লোডটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে, তার মানে অবশ্যই নিচে হবে, নিরপেক্ষ অক্ষ হতে নিচে হবে। তো আচ্ছা, এই বিন্দুতে আসার পরে এখন আমার এই বিন্দুতে লোডিং ডায়াগ্রামে কি রয়েছে? আরবি রয়েছে, অর্থাৎ রিয়াকশন বল কোন দিকে রয়েছে? উপরের দিকে। 1450 কেজি কোন দিকে কাজ করছে? উপরের দিকে। এই 800 কেজি কিন্তু নিচের দিকে। তার মানে কি? এই 800 কি মাইনাসে আছে, তার মানে এইখানে -800। আচ্ছা, এইগুলো আমরা রাফ করছি, যেগুলো আপনাদের করা লাগবে না, আপনাদের বোঝানোর সুবিধার্থে এগুলো আমি রাফ করে দেখাচ্ছি আর কি। যেহেতু 800 নিচের দিকে, তার মানে এটা হলো -800। এখন এই বিন্দুতে লোডিং ডায়াগ্রামে আরবি কোন দিকে আছে? উপরের দিকে, 1450 কেজি। তার মানে এখানে প্লাস হবে 1450। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান কত আসছে? মান আসছে হলো -800 প্লাস 1450, মান আসে হলো 650। শুধু 650 না, প্লাস 650। তার মানে আচ্ছা, এইখানে কি আছে? আর বি বিন্দুতে সাপোর্ট। আচ্ছা, আমরা এর আগে বেসিক বিষয়ের মধ্যে আলোচনা করেছিলাম যে সাপোর্ট যদি থাকে তাহলে এসএফডি ডায়াগ্রামে কী হবে?
খাড়া উলম্ব রেখা উপরের দিকে যাবে, তাই না? তার মানে এই বিন্দুতে খাড়া উলম্ব রেখা আমাদের যাবে উপরের দিকে কত পর্যন্ত? এই যে 650, এই 650 পর্যন্ত। তার মানে মনে করি এইটা হলো আমাদের সেই 650। তো এইভাবে সোজা যায় এইখানে মিলিত হবে। তো এবার এইখান থেকে এই সি বিন্দু পর্যন্ত এই অংশের মধ্যে আমাদের কি রয়েছে? সমভাবে বিস্তৃত লোড রয়েছে। এইখান থেকে এই পর্যন্ত আমাদের রয়েছে সমভাবে বিস্তৃত লোড। দেখুন এই সমভাবে বিস্তৃত লোড কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তার মানে কি? অবশ্যই মাইনাস। তার মানে এইখান থেকে এই স্প্যানের মধ্যে লোডের পরিমাণ কত? 200 ইন্টু 4, তার মানে 4 দুগুণে 800। এই 800 বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তার মানে কি? মাইনাস। তাহলে দেখুন যে আমাদের এইখানে 650 কিসে ছিল? প্লাসে ছিল। 650 ছিল প্লাসে। এখন এই 200 গুণ 4 এটা কোন দিকে? নিচের দিকে। তার মানে মাইনাস। মাইনাস 200 গুণ 4, তার মানে 4 দুগুণে 800। 800 কী হবে? মাইনাস। তার মানে মাইনাস 200 গুণ 4। তার মানে আমাদের বল হচ্ছে কত? 150। শুধু 150 না, মাইনাস 150। যেহেতু মাইনাস আসছে তার মানে এইটা কোন দিকে আসবে? এই বিন্দু থেকে নিচেই। এই নিচে এইটা মনে করি 150। আচ্ছা, এইটা যদি 150 হয় তো এইটা কি লোড? সমভাবে বিস্তৃত লোড। আমরা এর আগে আলোচনা করেছি সমভাবে বিস্তৃত লোড থাকলে এসএফডি ডায়াগ্রাম কী হবে? হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। তার মানে এই 650-এর এই বিন্দু এবং 150-এর এই বিন্দু, এই দুইটা বিন্দু যোগ হয়ে গেল। ঠিক আছে? তো এখন সি থেকে ডি এর মধ্যে কোনো লোড নাই। আর যদি লোড না থাকে তাহলে কি হয়? আনুভূমিক রেখা হয়। আমরা এর আগে জেনেছি লোড না থাকলে কি হবে? আনুভূমিক রেখা হবে। আচ্ছা, এবার এই ডি বিন্দুতে কী রয়েছে? মোমেন্ট রয়েছে। আমরা সবসময় মনে রাখবো শেয়ার ফোর্স ডায়াগ্রামে মোমেন্টের কোনো কাজ নাই। মোমেন্ট শুধুমাত্র কাজ করবে বেন্ডিং মোমেন্টে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। ঠিক আছে? তার মানে এই অংশটা ডি থেকে ই পর্যন্ত আনুভূমিকে চলে গেল। তো এখন এসে ই বিন্দুতে, এই ই বিন্দুতে লোডিং ডায়াগ্রাম আমরা কী দেখছি? আর ই অর্থাৎ রিয়াকশন বল কাজ করবে কোন দিকে? উপরের দিকে। তার মানে উপরের দিকে মানে কি? প্লাস। তাহলে মাইনাস ছিল 150, যেহেতু উপরের দিকে তার মানে প্লাস 150, তার মানে 0। তার মানে এই অংশটা আমাদের উপরে উঠে এখানে 0 বিন্দুতে মিলে গেল। তো এই অংশটা হলো মাইনাস, এই অংশটা প্লাস, এই অংশটা আবার মাইনাস। তো আমরা এইভাবে চিহ্নিত করে দিতে পারি। এখন এই 650, 800, 150 এইগুলার কোনো একক আমরা লিখি নাই। তো এখন আমরা কি লিখব? এসএফডি অল ইউনিট ইন কেজি। আচ্ছা, তো এসএফডি ডায়াগ্রাম অঙ্কন শেষ। আমাদের এখন বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আচ্ছা, বিএমডি অঙ্কন করতে হবে। বিএমডি ডায়াগ্রাম না তো, বিএমডি। আচ্ছা, আবার বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রেও সেম। আমরা সর্বপ্রথম একটা নিরপেক্ষ অক্ষ কল্পনা করব, যেটা 0, 0 অক্ষ ধরতে পারি আমরা। এবং 0, 0 অক্ষের উপরের দিকে থাকবে প্লাস, নিচের দিকে থাকবে মাইনাস মান। আচ্ছা, এখন বিএমডি ডায়াগ্রাম আমরা কোন দিক থেকে শুরু করব? আমরা এর আগে জেনেছি ক্যান্টিলিভার হলো শুধু মুক্ত প্রান্ত থেকে বিএমডি, আর অন্যান্য বিমের ক্ষেত্রে বিএমডিও বাম প্রান্ত থেকেই শুরু হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানছিলাম যে এসএফডি যদি প্লাস হয় তাহলে বিএমডিও কী হবে? বিএমডিও প্লাস হবে, বিএমডিও প্লাস হবে। তো এখন যদি আমরা এখন বিএমডি অঙ্কন করবো কিসের সাপেক্ষে? ক্ষেত্রফলের সাপেক্ষে। আচ্ছা, এই অংশটা আমরা কল্পনা করি, এটা কি একটা ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে যদি এই অংশটার আমরা ক্ষেত্রফল লিখতে চাই তো আমরা কি লিখব? যে হাফ ইন্টু ভূমি। যদি এই অংশটাকে আমরা ভূমি ধরি তাহলে আমাদের লোডিং ডায়াগ্রামে এই অংশের মান কত দেওয়া আছে? 2 মিটার। তাহলে আমরা 2 লিখতে পারি ইন্টু উচ্চতা। তোমাদের এখানে উচ্চতা কত আছে? 800। আচ্ছা, যদি আমরা এখানে ক্যালকুলেশন করি যে হাফ ইন্টু 2 ইন্টু 800 হয়।
তো এখন এই হাফ এই 2 কিসে আছে মিটারে, আর এই 800 কিসে আছে কেজিতে। তাহলে আমাদের আসলো 800 একক কী হবে কেজি, কেজি মিটার, কেজি ইন্টু মিটার বা কেজি মিটার। তো এখন এই 800 কেজি মিটার উপরের দিকে হবে না নিচের দিকে? যেহেতু এসএফডি ডায়াগ্রামে এই মানটা কিসে আছে মাইনাসে, তাহলে বিএমডি কিসে হবে মাইনাসে হবে, তার মানে নিচের দিকে হবে। তার মানে মনে করি এইটা হলো সেই 800 ঘর, 800 কেজি মিটারের ঘর। তো এখন যেহেতু এইখানে কি আছে হেলানো রেখা আছে, তো আমরা বেসিক আলোচনার মধ্যে এখানে দেখছিলাম যদি হেলানো রেখা থাকে 1 ডিগ্রি কার্ভ থাকে এসএফডিতে, বিএমডিতে কি হবে 2 ডিগ্রি কার্ভ বা হালকা একটু বাঁকা রেখা। তার মানে এই 0 বিন্দু এবং এই 800 বিন্দু এটা হালকা একটু বাঁকা রেখা হবে, হালকা একটু বাঁকা রেখা হয়ে মিলিত হবে এখানে। এটা হলো 800 কেজি মিটার। আচ্ছা এখন এই যে এখানে আরেকটা বিষয় আমাদের ঘটছে, সেটা হলো যে এই বিন্দুতে এইখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করছে, অর্থাৎ প্লাস থেকে মাইনাসে গিয়েছে। তার মানে এটাকে কি বলা হয় ডেঞ্জারাস পয়েন্ট বা বিপজ্জনক সেকশন, ডিপি, ডেঞ্জারাস পয়েন্ট বা বিপজ্জনক সেকশন। যদি আমাদের বিমের এসএফডি ডায়াগ্রামে কোনো বিপজ্জনক সেকশন থাকে তাহলে সেই বরাবর আমাদের আলাদা বিএমডি অঙ্কনের জন্য আলাদা একটা কাল্পনিক রেখা অঙ্কন করে নিতে হবে। আচ্ছা তাহলে এই বরাবর আমাদের একটা কাল্পনিক রেখা অঙ্কন হলো। এখন আমাদের এই যে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা নির্ণয় করতে হবে, কারণ আমাদের যে লোডিং ডায়াগ্রামে দেওয়া ছিল এই বিন্দু থেকে এই বিন্দু, এই সম্পূর্ণ বিন্দুটার দৈর্ঘ্যটা দেওয়া ছিল 4 মিটার, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা আমাদের দেওয়া নেই। এইটা হলো আমাদের নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় খুবই ইজি, সেটা হলো যে আমার এইখানে যে লোডটা আছে, লোডের পরিমাণটা আছে কত 650, বা সরি লোড না, এখানে সর্বোচ্চ শেয়ার ফোর্সের যে পরিমাণটা আছে সেইটা কত 650 ডিভাইডেড বাই এইখানে সমভাবে বিস্তৃত যে লোডটা থাকবে, এখানে সমভাবে বিস্তৃত লোড কত ছিল 200, সেই 200 দ্বারা যদি আমরা ভাগ দিই যে মানটা আসবে সেটা হলো এখানের এই দূরত্ব, অর্থাৎ 3.25 মিটার। তো এই বিন্দুর ক্ষেত্রে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বর ক্ষেত্রেও সেম 150 ডিভাইডেড বাই 200, তাহলে 150 ডিভাইডেড বাই 200 মান আসে হলো 0.75 মিটার, 0.75 মিটার। এই 0.75 আমরা আরেকভাবেও নির্ণয় করতে পারি, সেটা হলো যে এই সম্পূর্ণ মানটা ছিল 4 মিটার, 4 থেকে এইখান থেকে এই পর্যন্ত যেহেতু 3.25, তো 4 থেকে 3.25 বাদ দিলে 0.75 মিটার থাকে। আচ্ছা এখন আমরা নির্ণয় করেছি এই অংশটাতে 800 যেহেতু নিচের দিকে আছে, তার মানে কি এই 800 কী হবে মাইনাস, 800 হলো মাইনাস নিচের দিকে। এখন এই অংশটা কোন দিকে আছে প্লাসে আছে, তার মানে প্লাস হবে কি হবে ক্ষেত্রফল, এটা একটি কি ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল কী হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার মানে হাফ ইন্টু 650 ইন্টু 3.25। তো আমরা যদি যেহেতু উপরে আছে তার মানে প্লাস, তাহলে হাফ ইন্টু ভূমি হলো 3.25 ইন্টু উচ্চতা হলো 650। যদি আমরা ক্যালকুলেশন করি দেখি মান কত আসে, যে -800 প্লাস হাফ ইন্টু 3.25 ইন্টু উচ্চতা 650, মান আসে হলো 256.25 কেজি মিটার। আচ্ছা এই 256 শুধু 256 না, এখানে মান এসছে প্লাস 256.25 মিটার, যেহেতু প্লাস তার মানে কি হবে এখানে নিরপেক্ষ অক্ষের উপরে চলে যাবে, তার মানে এইখান থেকে মনে করি এই পর্যন্ত আসলো, এটাকে 256.25 কেজি মিটার। আচ্ছা যেহেতু এইখানে কি আছে 1 ডিগ্রি কার্ভ আছে বা হেলানো রেখা আছে, তাহলে বিএমডি ডায়াগ্রাম কি হবে একটু বক্ররেখা, 2 ডিগ্রি হালকা একটু বক্ররেখা বা 2 ডিগ্রি কার্ভ, এটা হলো। আচ্ছা 256.25। আচ্ছা এখন আসি এই ত্রিভুজটার ক্ষেত্রে। আচ্ছা এই ত্রিভুজটা মানে এই অংশটা আর কি কোন দিকে আছে নিচের দিকে, তার মানে কি মাইনাস, তাহলে মাইনাস হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি হলো 0.75, উচ্চতা 150,
তার মানে এই 256.25 এর থেকে কি হবে মাইনাস হবে, এর থেকে মাইনাস হবে। কি মাইনাস হবে? হাফ গুণ ভূমি হলো 0.75 ইন্টু উচ্চতা হলো 150। যদি আমরা ক্যালকুলেশন করি মাইনাস হাফ ইন্টু 0.75 ভূমি আর 150 হলো উচ্চতা, ক্যালকুলেশন করলে মান আসে হলো 200। কি 200? প্লাস 200। তার মানে মনে করি এই বিন্দুতে 200। তো এখন যেহেতু হেলানো রেখা আছে এখানে, তো কি হবে? এসএফডি ডায়াগ্রামে হেলানো রেখা থাকলে বিএমডি কি হবে? হালকা একটু বক্ররেখা বা 2 ডিগ্রি কার্ভ, এখানে 200। আচ্ছা, এবার আসি এই অংশটাতে। আচ্ছা, এই অংশটা কি আছে? একটি আয়তক্ষেত্র আছে। এটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এইখান থেকে এই পর্যন্ত এই পরিমাপটা কত আমাদের? লোডিং ডায়াগ্রামে দেওয়া আছে 200, আর এই প্রস্থ কত? 150। তার মানে যেহেতু এই অংশটা নিচের দিকে আছে, তার মানে মাইনাস। তো আমাদের এখানে প্লাস 200 নির্ণয় হয়েছিল, তো এর থেকে মাইনাস হবে কি? যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু 150। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি যে 2 ইন্টু 150, মান আসছে হলো মাইনাস 100। কি মান আসলো আমাদের? মাইনাস 100। মাইনাস 100। আচ্ছা, মাইনাস মানে কি? নিচের দিকে চলে আসবে। তো এখন এই বিন্দুতে নিচের দিকে, তার মানে মনে করি হলো এইটা হলো সেই 100। যেহেতু মাইনাস আসছে এই জন্য নিচের দিকে 100 লিখলাম। তো এখন এইখানে কি রেখা আছে? আনুভূমিক রেখা আছে। আমরা এর আগে যখন নির্ণয় করেছিলাম, এই বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম, তখন যে যদি এসএফডি ডায়াগ্রাম আনুভূমিক রেখা থাকে, যদি এমন আনুভূমিক রেখা থাকে, বিএমডি ডায়াগ্রাম কি হবে? হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ। তার মানে যেহেতু এখানে আনুভূমিক রেখা আছে, এখানে কি হবে? হেলানো রেখা। তার মানে এখানে সরাসরি যোগ হবে, এভাবে সরাসরি এই দুইটা বিন্দু যোগ হবে, কোনো বাঁকানো রেখা হবে না। আচ্ছা, এইবার আসি লোডিং ডায়াগ্রামের দিকে। খেয়াল করি যে আমাদের লোডিং ডায়াগ্রামে এখানে কি ছিল? মোমেন্ট ছিল 400 কেজি মিটার। এই মোমেন্টটা এই বিন্দুতে কাজ করবে। এখন এই মোমেন্টটা প্লাস ছিল, অর্থাৎ পজিটিভ মোমেন্ট ছিল না নেগেটিভ মোমেন্ট ছিল, সেটা আমাদের দেখতে হবে। তো আমরা জানি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে আমরা পজিটিভ মোমেন্ট ধরি। তার মানে যদি এইটা আমরা ঘড়ি কল্পনা করি, তো সবসময় ঘড়িটা এইভাবে ঘুরে এই দিকে, তাহলে এই দিকে যদি ঘুরে তাহলে আমরা প্লাস ধরবো। আর যদি উল্টা দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তার মানে এমনভাবে ঘুরে, তাহলে আমরা কি ধরবো? নেগেটিভ। তো এইটাতে যদি কল্পনা করি তাহলে এই যে কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার দিকে, তার মানে এইটা কি? প্লাস। এই মোমেন্টটা কি? প্লাস মোমেন্ট। তার মানে এখানে এই 100টা কি আমাদের? মাইনাস। এই 100 কিন্তু আমাদের মোমেন্ট কি আছে? মাইনাস। আর ওইখানে 400 আমরা কি পেলাম? প্লাস পেলাম। তাহলে প্লাস 400। তাহলে এইটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি যে মাইনাস 100 প্লাস 400, মান আসে হলো প্লাস 300। আচ্ছা, প্লাস 300। এখন এই মোমেন্ট কাজ করছে কোন বিন্দুতে? মোমেন্ট কাজ করতেছে ঠিক ডি বিন্দুতে, একদম ঠিক এই ডি বিন্দুতে। তার মানে যখন মোমেন্ট থাকবে তখন খাড়া উপরের দিকে উঠবে অথবা খাড়া নিচে নামবে, তার মানে যে বিন্দুতে মোমেন্ট কাজ করবে আর কি। তো যেহেতু পজিটিভ, তার মানে উপরের দিকে, আর যদি নেগেটিভ হতো নিচের দিকে, তাহলে খাড়া উপরের দিকে উঠবে। কত পর্যন্ত? এই যে আমরা 300 নির্ণয় করেছি, তার মানে মনে করি এইটা হলো সেই 300। তো মোমেন্ট প্লাস, এই জন্য খাড়া উঠলো। আচ্ছা, এবার এইখান থেকে এই পর্যন্ত আমরা দেখি এসএফডি ডায়াগ্রামে কি রয়েছে। তো এইখান থেকে এই পর্যন্ত একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, আমাদের এইখানে দৈর্ঘ্য লোডিং ডায়াগ্রামে দেওয়া আছে 2 মিটার এবং প্রস্থ কত? 150 মিটার। তার মানে আচ্ছা, এখানে ক্যালকুলেশন করে আমরা প্লাস 300 পেয়েছি। তাহলে যেহেতু নিচের দিকে এসএফডি, তার মানে মাইনাস হবে। মাইনাস কত? 2 ইন্টু 150। তো যদি আমরা এখানে ক্যালকুলেশন করি যে মাইনাস 2 ইন্টু 150, মান আসে হলো আমাদের 0, অর্থাৎ আচ্ছা এই 0 বিন্দুতে মিলে যাবে। তো এখন কথা হলো যে আমাদের এইখানে এসএফডি ডায়াগ্রামে কি রেখা আছে? আনুভূমিক রেখা। এসএফডি ডায়াগ্রামে যদি আনুভূমিক রেখা থাকে তাহলে বিএমডি ডায়াগ্রাম আমাদের কি হবে? আমরা এর আগে আলোচনা করেছি এসএফডি ডায়াগ্রামে যদি আমাদের আনুভূমিক রেখা থাকে, বিএমডি হবে
হেলানো রেখা বা 1 ডিগ্রি কার্ভ, অর্থাৎ এই 300-র এই বিন্দু এবং এই 0 বিন্দু, এই দুইটা বিন্দু একত্রে মিলে যাবে। তাহলে এইটা হলো আমাদের বিএমডি ডায়াগ্রাম অঙ্কন হয়ে গেল। তো এই নিরপেক্ষ অক্ষের উপরে আছে এইগুলো হলো প্লাস, যেটা নিচে আছে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস। তো আমরা যেন ভালো করে বোঝা যায় সেই স্বার্থে এভাবে হ্যাশ করে দিতে পারি। আচ্ছা, হ্যাশ করে দেওয়ার পরে আমরা এই যে মান লিখছি এইগুলোর সাথে কোনো একক লিখি নাই। তো আমরা এখানে কি লিখতে পারি যে বিএমডি ইউনিট ইন কেজি, সরি এখানে লিখতে পারি অল ইউনিট ইন কেজি মিটার বা কেজি ইন্টু মিটার। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।